ঘন কুয়াশায় ছেয়ে আছে পুরো কুড়িগ্রাম জেলা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরো জানবো সহকর্মী জুয়েল রানার কাছ থেকে। জুয়েল, তীব্র শীত খেটে খাওয়া মানুষের জীবনে কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি যেমনটি বলছিলেন যে গত একদিনের ব্যবধানে কিন্তু কুড়িগ্রামে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু কমেনি। আমরা দেখেছি যে এই ঘন কুয়াশায় কিন্তু কুড়িগ্রামের যে বিভিন্ন এলাকা ঢেকে গেছে। এই ঘন কুয়াশা এবং এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষ তারা কিন্তু কাজের সন্ধানে বাইরে হয়েছে এবং কাজ করছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই এই কুয়াশা এবং এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু তাদের যে বীজতলা রয়েছে সে বীজতলা তুলছেন এবং এই বীজতলা তুলেই কিন্তু আবার জমিতে রোপণ করবেন। আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বড় মৌসুম যেটি সেটির কিন্তু মানে চাষাবাদ শুরু হয়ে গেছে। এই কারণে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই বোরো ধান লাগাতে কিন্তু ব্যস্ত সময় পার করছে। আমরা দেখেছি এই ঠান্ডার কারণে কিন্তু সবচেয়ে কষ্টে বর্তমানে রয়েছে যারা কৃষক রয়েছে, তারা কিন্তু এই ঠান্ডা উপেক্ষা করেও কিন্তু তারা মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কিন্তু আপনাকে যদি দেখাই যে 9টা পার হলেও কিন্তু সূর্যের দেখা মেলেনি। সূর্যের দেখা না মেলার কারণে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। এছাড়াও দিনের আবার বেলা বাড়ার কারণে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু একটু কমে যাচ্ছে। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু প্রকোপ আকার ধারণ করে এই ঠান্ডা, যার কারণে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কষ্টে রয়েছে। এছাড়াও আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এরকম শীত এবং ঠান্ডা হলেও কিন্তু কোন রকমের ফসলের ক্ষতির আশঙ্কা করছে না তারা বীজতলার একটা ক্ষতির আশঙ্কা ছিল প্রথমের দিকে, সেটি কিন্তু অনেকটা কেটে গেছে। আমরা এই মুহূর্তে একজনের সঙ্গে যদি কথা বলতে চাই, একজন কৃষক রয়েছেন যারা আসলে বড় বীজতলা তুলছেন সকাল থেকে। একটু আসলে বলবেন এই যে কেমন ঠান্ডা দেখছেন কুড়িগ্রামে, কি অবস্থা সব মিলে? প্রবল ঠান্ডার কারণে খেটে খাওয়া মানুষের একটু ঠান্ডা হাত পা ধরে, এই কারণে আমরা কাজ করতে একটু কষ্ট হচ্ছে। আর সেই সাথে বলতে চাই যে কাজ যেহেতু করা লাগবে, ঠান্ডার অপেক্ষা করেও আমাদেরকে কাজ করতে হবে, এই বলে আমি শেষ করি। ধন্যবাদ আপনাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই ঠান্ডার কারণে কিন্তু কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। নেন্সি, এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা।